লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মা দুর্গা দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা দুর্গা। পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি, সন্তানের দীর্ঘায়ু এবং সন্তানের সুস্বাস্থ্য লাভ করতে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী অর্থাৎ জিতাষ্টমী ব্রতটি পালন করে থাকেন মায়েরা। জিতাষ্টমী ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে হলে ব্রতের দিন অবশ্যই শুনতে হয় ব্রতের সম্পূর্ণ ব্রত কথা। তাই আজকের দিন ভক্তেরা একবার অবশ্যই শ্রবণ করুন জিতাষ্টমীর সম্পূর্ণ ব্রত কথাটি। ব্রত কথা শোনার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জিতাষ্টমী ব্রতটি। এই ব্রতটি পালন করলে পরিবারের সুখ শান্তি বজায় থাকে এবং সন্তান সন্ততি দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য লাভ করে। শুনে নেওয়া যাক জিতাষ্টমীর সম্পূর্ণ ব্রত কথাটি। ত্রেতা যুগে চম্পকনগরের সোম বংশে চন্দ্রকেতু নামে এক রাজা ছিলেন। সেই নগরে সুভদ্রা নামে এক রূপবতী ও গুণবতী ব্রাহ্মণের কন্যা ছিল। এদিকে রাজা চন্দ্রকেতুর পিতার শ্রাদ্ধ দিবস আগত প্রায়। রাজ্যে অকাল বৃষ্টি দেখা দিল, সূর্যের মুখ দেখা যায় না, রাজা গৃহে আতপ চাল নেই। তখন রাজা ঘোষণা করে দিলেন যে আমাকে এই দুর্দিনে আতপ চাল তৈরি করে দিতে পারবে তাকে আমি একটি সোনার কুমড়ো পুরস্কার স্বরূপ দেব। কেউই এই ঘোষণা ধরল সেই ব্রাহ্মণের কন্যা সুভদ্রা। তখন সুভদ্রা অববাসী থেকে সব ভক্তিদের দিনমণির আরাধনা শুরু করলো। তার উপাসনায় প্রসন্ন হয়ে দিবাকর তথায় আবির্ভূত হয়ে বললেন, হে সুহাসিনী, আমি তোমার ভক্তিতে পরম তুষ্টি লাভ করেছি, তুমি বর গ্রহণ করো। সুভদ্রা বললেন, হে দিনমণি, যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন তবে কিছুকাল আমার গৃহে অবস্থান করুন, আমি আপনার কিরণে চাল তৈরি করে নেব। সূর্যদেব বললেন, তথাস্তু। অমনি নিমেষের মধ্যে চাল তৈরি হয়ে গেল আর সুভদ্রা পুরস্কার পেল রাজা চন্দ্রকেতুর কাছ থেকে সোনার কুমড়ো। এদিকে দিবাকর সুভদ্রার রূপে মুগ্ধ হয়ে তার দেহে তেজদান করলেন। অমনি সুভদ্রার গর্ভে সঞ্চার হলো। 10 মাস 10 দিন পূর্ণ হলে সুভদ্রা একটি পুত্র সন্তান প্রসব করল। পুত্রটির 4 হাত, রং তামার মতো, কর্ণে জ্যোতির্ময় কুণ্ডল, মাথায় জটার মুকুট। ছেলের নাম রাখলেন জিমুতু বাহন। দিন দিন শশীকলার ন্যায় জিমুতু বাহনের বয়স হতে লাগলো। একদিন পাঠশালা থেকে জিমুতু বাহন এসে তার মাকে বলল, মা, আমার পিতাকে। পুত্রের কথা শুনে কাঁদতে কাঁদতে সুভদ্রা বললেন, বৎস, সূর্যদেব হলেন তোমার পিতা। মায়ের কথা শুনে জিমুতু বাহনের আনন্দ হলো। তখন সে মায়ের হাত ধরে যে পথ দিয়ে সূর্যদেব গমন করেন সেই পথে উপস্থিত হয়ে উভয় সূর্যের রথের দড়ি টেনে ধরল। রথ অচল হলো। সূর্যদেব রথ থেকে নেমে সামনে জিমুতু বাহনকে দেখে আলিঙ্গন করে বললেন, বৎস জিমিত বাহন, শ্রবণ করো, পৃথিবীতে সকলেই তোমার পূজা করবে। বিশেষত আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে নারীগণ সকলে মিলিত হয়ে পটমূলে, প্রাঙ্গণে অথবা দেব মন্দিরে তোমার পূজা করবে। ধূপ, দীপ, নানাবিধ ফল ফুল প্রভৃতি দিয়ে ভক্তি সহকারে যে রমণী তোমার পূজা করবে সে জীবিত পুত্রী হবে, তাতে কোনো সন্দেহ নেই। সপ্তমীতে হবিষ্যে করে থাকতে হবে। পরদিবস যথা নিয়মে পূজা করে অনাহার থেকে রাত্রে জাগরণ করতে হবে। পুত্রকে এই কথা বলে সুভদ্রাকে বললেন, সতী, পুত্রের সঙ্গে তুমিও পূজিত হবে নরলোকে। এই পুত্রকে লয়ে গৃহে গমন করো। বর পেয়ে পুত্র সহ সুভদ্রা গৃহে গেল আর সূর্যদেব সুমেরুর দিকে গমন করলেন। এদিকে ইন্দ্রজননী অদিতি দেববালা গন্ধের সহিত মিলিত হয়ে যথাবিধি বট বৃক্ষমূলে জিমুতু বাহনের পূজা করলেন। সেই বৃক্ষের উপর এক শকুনি ও নিচে এক শিয়ালি বাস করত। দুজনের পরস্পর সখিত্ব ছিল। দেববালাদের দেখা দেখি পূজা করতে ইচ্ছে হলো সেই শকুনি ও শিয়ালি। শকুনি এবার পূজা করতে শুরু করলো। তাই দেখে শিয়ালি বলল, সখী, তুমি কি করছো? শকুনি বলল, সখী, সূর্যপুত্র জিমুতু বাহনে ব্রত করছে। শিয়ালি বলল, এই ব্রত করলে কি হয়? শকুনি বলে উঠল,
পুত্রগণেরা দীর্ঘজীবী হয়। ব্রতের দিন উপসে থাকতে হয়। শিয়ালি, তুমি এই ব্রত করতে পারবে না কেন? তুমি বড় লোভী। শিয়ালি সখীর কথায় ক্ষান্ত না হয়ে উপসে থাকলো। সে সারাদিন উপসে থাকলো বটে, কিন্তু রাত্রে আর থাকতে পারলো না। প্রথম প্রহরে নদী থেকে মাছ ধরে খিদে মেটালো। শকুনি থেকে জিজ্ঞাসা করলো, সখী কি খেলে? শিয়ালি কোনো উত্তর দিল না। আবারও তৃতীয় প্রহরে শিয়ালি কতগুলো পোকামাকড় খেয়ে ফেললো। শকুনি তা দেখে আর কিছু বলল না শিয়ালিকে। এবার চতুর্থ প্রহরে শিয়ালি যখন মরার মাংস খাচ্ছে, তখন তা দেখে শকুনি আর থাকতে পারল না। সে শিয়ালিকে বলে উঠল, পাপিনী, যখন সহ্য করতে পারবি না তখন কেন ব্রত করতে গেলি? দেখতে দেখতে 1 বছরের মধ্যে শিয়ালির যে কয়টি ছেলে হয় সব কয়টি মারা যায়, কিন্তু শকুনি জীবিত পুত্রী রইল। তাই দেখে শিয়ালি বুক হিংসায় চলে যেতে লাগলো। সে শকুনিকে বলল, সখী, তোমার ছেলেগুলো বেঁচে রইল আর আমার সব ছেলে মারা গেল কেন? শকুনি বলল, জীবিত বাহনে পূজার অপমান করেছো বলেই তোমার সব ছেলেরা মারা যাচ্ছে। এই কথা শুনে শিয়ালি ক্রোধে যেমনই শকুনিকে ধরতে গেল, অমনি দুজনে গরম কড়াইতে পড়ে মারা গেল। এক রজক কাপড় সেদ্ধ করবার জন্য খার সেদ্ধ করছিল ওই বটগাছের তলায়। সেই খার সিদ্ধ জলের মধ্যে শকুনি ও শিয়ালি পড়ে মারা গেল। রজক সেই দেখে খার সিদ্ধ জলকে দিতে ফেলে দিল। কালক্রমে ওই খার জল হতে দুটি পদ্ম ফুল জন্মালো, একটি নীল পদ্ম ফুল আর একটি শ্বেত পদ্ম ফুল। ফুল দুটি জলের তালে তালে ভাসতে ভাসতে কর্ণাটক নগরের রাজার সরোবরে গিয়ে উপস্থিত হলো। সেই সময় কর্ণাটক রাজমহর্ষি কুম্ভদন্তী এবং পাত্রপত্নী প্রভাবতী সরোবরে স্নান করছিলেন। মনোরম ফুল দুটি রানী কুম্ভদন্তীর দৃষ্টিপথে পতিত হলে তিনি বললেন, সখী প্রভাবতী, এসো আমরা ওই দুটি ফুল তুলে খাই। প্রভাবতী সাথে ফুল দুটি ডাঙায় নিয়ে এলো। একটি রানীকে দিলেন, অপরটি নিজে খেলেন। তারপর উভয় ফুল দুটি খেয়ে কিছু দিনের মধ্যে গর্ভবতী হলেন। একই দিনে এবং একই ক্ষণে উভয় কন্যা সন্তান প্রসব করলেন। রানীর কন্যার নাম রাখা হলো চম্পক মালিকা আর পাত্রপত্নী কন্যার নাম রাখা হলো মনোরমা। বয়সের সঙ্গে সঙ্গে চম্পক মালিকা আর মনোরমার সতীত্ব বাড়তে লাগলো। দেখতে দেখতে কন্যা দুটি বিবাহের যোগ্য হলো। রাজা আর পাত্র উভয় কন্যা দুটির বিয়ের জন্য পাত্র অন্বেষণ করতে লাগলো। যথাসময়ে কর্ণিকাপুরের রাজা পুত্র সুবেশের সঙ্গে চম্পক মালিকার বিয়ে হলো, আর পাত্র পুত্র বিশ্বেশ্বরের সঙ্গে মনোরমার বিয়ে হলো। এই জন্মে শিয়ালি হয়েছে চম্পক মালিকা আর শকুনি হয়েছে মনোরমা। চম্পক মালিকা এবং মনোরমা গর্ভবতী হলো। যথাকালে উভয় প্রসব করলো। চাঁদের মতো ছেলে হলো দুজনেরই। রাজা আর পাত্রে ঘরে আনন্দের রোল উঠল। 7 দিনের মধ্যে চম্পক মালিকার ছেলে মারা গেল, কিন্তু মনোরমার ছেলে বেঁচে রইল। এইভাবে আরো কয়েকবার চম্পক মালিকার ছেলে হলো, আর 7 দিনের মধ্যেই মারা যেত। মনোরমার আবার যেসব ছেলে হয় সবগুলি বেঁচে থাকে। তাই দেখে চম্পক মালিকার হিংসায় বুক ফেটে যেতে লাগলো। সে একদিন মনোরমার 7 ছেলেকে ঘরে ডেকে দেখলো যে তারা খুব মোটা সোটা, সদাই হাসি খুশি। তাই দেখে সে রেগে 7 ছেলের নাক কেটে দাসী দিয়ে মনোরমার কাছে পাঠিয়ে দিয়ে বলল, ভালো কামরাঙা পেয়েছিস সখী। মনোরমা তখন চিমুত বাহনে পূজায় মন প্রাণ নিবেদন করে ধ্যানে মগ্ন হয়ে কামরাঙা ভেবে অন্য উপকরণের সঙ্গে যেমনই নাকগুলি নিবেদন করলো, অমনি 7 ছেলের নাক ফিরে পেল। আবার পরের বছর চিমুত বাহনে পূজা করছে মনোরমা এক মনে। সেই সময় চম্পক মালিকা তার 7 ছেলের চোখ উপড়ে দাসী দিয়ে পাঠিয়ে বলল যে, ভালো সুপারি পেয়েছি সখী, তোমায় পাঠালাম। মনোরমা সুপারি ভেবে যেমনই চিমুত বাহনকে সেই সুপারিগুলো অর্পণ করলো, অমনি 7 ছেলের যেমন চোখ ছিল তেমনই হলো। এইভাবে চম্পক মালিকা প্রতি বছর তার 7 ছেলের 1 বছর কান, 1 বছর হাত, 1 বছর পা এইভাবে কেটে কেটে পাঠাতে লাগলো। আর মনোরমা চিমুত বাহনের কৃপায় 7 ছেলের যে অঙ্গ যেভাবে ছিল সেইভাবেই জোড়া যেতে লাগলো। অবশেষে কোনো উপায় না পেয়ে চম্পক মালিকা মনোরমার 7 ছেলেকে জাঁতায়
পিষে নাড়ু করে পাঠিয়ে দিল। কিন্তু জীমূত বাহনের কৃপায় তার 7 ছেলে আবার বেঁচে উঠল। এতে করেও যখন কিছু হলো না, তখন নিজে মনোরমা বাড়িতে গিয়ে বলল, তোমার 7 ছেলে সকলে বেঁচে আছে, কিন্তু আমার 7 ছেলে সবাই মারা গেছে। মনোরমা বলল, সখী, তুমি জীমূত বাহনের ব্রতের দিন নানাভাবে তা ভঙ্গ করেছ, এই রূপে তুমি পুত্রহীনা হয়েছ। আমি যথা নিয়মে ব্রত পালন করেছি, তাই আমার পুত্রেরা সকলেই দীর্ঘজীবী আছে। এই কথা শুনে চম্পক মালিকার হৃদয়ে আগুন হু করে জ্বলে উঠল। সে মনে ঠিক করলো, রেবা নদীর তীরে অগ্নি জেলে নিজেও মরবে এবং সখীকেও মারবে। যেমন ভাবা তেমন কাজ। আগে থেকে সব আয়োজন ঠিক করে রেখে সখীকে সঙ্গে নিয়ে চলল নদী তীরে। সেই পথে শঙ্কর ও শঙ্করী যাচ্ছিলেন। এমন সময় অগ্নির লেলিহান শিখায় সমস্ত আকাশ রাঙা হয়ে গেল। তাই থেকে শঙ্করের দিকে চেয়ে দেখলেন দুটি রমণী আত্মহত্যা করতে যাচ্ছে। তখন তিনি শঙ্করকে বললেন, প্রভু দেখুন, দুটি রমণী আপন জীবন নাশে উদ্যত হয়েছে, তারা চলুন উহাদিগকে প্রতিনিবৃত্ত করি। শঙ্কর বললেন, দেবী, পূর্বে তোমাকে নিষেধ করেছিল মর্তের দিকে দৃষ্টিপাত করো না। ওই পাপিষ্টা ব্রত আরম্ভ করে তা ভঙ্গ করেছে। সেই পাপে ওর ছেলে হয়ে 7 দিনের মধ্যে মারা যেত, আর সখী নিয়ম মেনে ব্রত পালন করত এবং তার সমস্ত ছেলেরা বেঁচে আছে। ওই শোকে প্রথমে ছেলেদের মারবার চেষ্টা করেছিল, কিন্তু কোনো ফল হয়নি তাতে। তাই হিংসায় জ্বলে সখীকে নিয়ে এসেছে পুড়িয়ে মারতে আর নিজেও মরতে। ওই পাপিষ্টাকে রক্ষা করা কোনো মতেই উচিত না। শঙ্করের হৃদয়ে দয়ার উদ্বেগ হলো। তিনি বৃদ্ধার বেশ ধরে চম্পক মালিকাকে ডেকে বললেন, বাছা, আত্মনাশ মহাপাপ। তুমি সখীর প্রতি হিংসা ত্যাগ করো, তোমার মঙ্গল হবে। তুমি গৃহে ফিরে গিয়ে পুনরায় ভক্তিভাবে চিতাষ্টমী ব্রত পালন করো এবং তার ফলে তোমার পুত্ররা সবাই দীর্ঘজীবী হবে। আর তুমি যতদিন জীবিত থাকবে ততদিন কোনো দুঃখ কষ্ট ভোগ করবে না। চম্পক মালিকা তখন গৃহে ফিরে মন থেকে হিংসা দেশ ভুলে স্বভক্তিতে চিতাষ্টমী ব্রতের অনুষ্ঠান করে একান্ত মনে জীবিত বাহনের পূজা করতে লাগলো। ক্রমে ক্রমে তার অনেকগুলো দীর্ঘজীবী রূপবান সুপুত্র জন্মালো। যে রমণী আশ্বিন মাসে কৃষ্ণা অষ্টমী তিথিতে ভক্তির সহকারে চিতাষ্টমী ব্রত পালন করবে, জীবিত বাহনের প্রসাদে সে বহু পুত্রবতী এবং দীর্ঘজীবী সন্তান লাভ করবে। পূজা অন্তে ব্রতকথা শুনে রাত্রি জাগরণ করতে হয়। এই ব্রত পরদিন পর্যন্ত ধারণ করতে হয়। চম্পক মালিকা এই ব্রত পালন করে জীবিত বাহনের প্রসাদে অক্ষয় স্বর্গ লাভ করেছিল। অথ চিতাষ্টমীর ব্রত কথা এখানেই সমাপ্ত হইল। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।